বিপিএল 2025 এ যেন মাঠের ক্রিকেটের একটা নয়া আয়নাবাজি। এই এক টুর্নামেন্টের বহুরূপী দৃশ্য দেখার পর আপনি এমনটা বলতেই পারেন। এক ফ্রাঞ্চাইজির মানসম্মান ডোবানো লড়াই যখন আসরটি, তখন অন্যদিকে মাঠের ক্রিকেটীয় যুদ্ধের রোমাঞ্চকর অংশগুলোকে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? এই এক আসরে যে চলেছে ভালো আর মন্দ, লড়াই আর সন্দেহের একই সাথে যাত্রা। তবে সে যাই হোক, বিপিএল এর শেষের দুই ম্যাচের উত্তেজনা যে এখন বাংলাদেশের ক্রিকেটে বেশ ভালো মতোই লেগেছে সেটা বলাই যায়। আসর সেরা রংপুর রাইডার্স শেষের তীব্র ব্যর্থতায় যখন এলিমিনেটর পর্ব থেকে বাদ, তখন ফাইনালের দৌড়ে চিটাগং ও খুলনা। বরিশাল যখন জিমি নিশামকে এনে শিরোপা জয়ের সেরাটা দেওয়ার জানান দিচ্ছে, সাথে দল সাজাতে পড়েছে মধুর সমস্যায়, তখন চোখ রাঙাচ্ছে মিরাজদের দল খুলনাও। শেষ মুহূর্তে আন্দ্রে রাসেল, টিম ডেভিড কিংবা জেমস ভিন্সদের এনে দলের অবস্থা রীতিমতো লেজে গুপড়ে বানিয়েই শুরুর টানা 8 ম্যাচে জয়ী দল রংপুর বিদায় নেয় খুলনা টাইগার্সের বিপক্ষে 85 রানে অল আউট হয়ে পড়ার একটা শোচনীয় ম্যাচে। উল্টো দিকে যেই এলিমিনেটর ম্যাচ জিতে মেহেদী হাসান মিরাজদের খুলনা শিরোপা জয়ের একটা বড় আভাসই দিয়ে রাখলো। দলটা সিমরন হিটমায়ারদের মতন দাপুটে টি-20 ব্যাটারকে নামালো ম্যাচে, সাথে অলরাউন্ডার জেসন হোল্ডার। তবে মিরাজদের সামনে ফাইনালে ওঠার লড়াইয়ে বড় প্রতিপক্ষ চিটাগং কিংস। এই দুই দলের কাছাকাছি শক্তির ম্যাচে আপনি ঠিক কাকে এগিয়ে রাখতে চাইবেন? এই প্রশ্নের উত্তর তো মিলবে আগামীকাল। তবে খুলনা ও চিটাগংয়ের মধ্যে দুর্দান্ত একটা লড়াই যে আশা করাই যায়, যেখানে ব্যাটাতে খুলনার নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, সিমরন হিটমায়ার কিংবা মাইদুল ইসলাম অঙ্কনদের বিপক্ষে থাকছে পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন পাটোয়ারি ও হায়দার আলীর ব্যাটিং যুদ্ধ। বল হাতে খুলনার মিরাজ, নাসুম আহমেদ ও মোহাম্মদ নওয়াজদের স্পিন ভেরিয়েশনের সাথে হাসান মাহমুদ ও জেমস হোল্ডারের পেস জুটি। অপরদিকে আরাফাত সানি, আলিসাল ইসলামের স্পিন জুটির সাথে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও বিনুরা ফার্নান্দোর পেস অ্যাটাক। দুই দলই আত্মবিশ্বাসের সেরাটাই থাকায় ফাইনালে ওঠার যে ম্যাচ জমে উঠতে পারে বেশ। উল্টো দিকে আসরের সবচেয়ে অভিজ্ঞ ও শক্ত দল নিয়ে মাঠে গড়ানো ফরচুন বরিশাল সবার আগে ফাইনালে উঠে শিরোপা জয়ের ছক কষছে। এরই মধ্যে দলটা নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ফিরিয়েছে দলে, যদিও দলটার বিদেশি কোটায় এরই মধ্যে 4 জন বিশ্বস্ত ক্রিকেটারও রয়েছেন। ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলীদের মতন যে বিদেশি কোটা বরিশালকে এনে দিচ্ছে টানা জয়। সবশেষ চিটাগংয়ের বিপক্ষে মোহাম্মদ আলীর 5 উইকেট শিকার দলটার জন্য জিমি নিশামের একাদশের জায়গা খোঁজা আরও কঠিন করে তুলেছে। সব মিলিয়ে ফাইনালে ফরচুন বরিশাল আছে মধুর এক সমস্যায় একাদশ সাজাতে। কেননা অলরাউন্ডার নিশামকে এই মুহূর্তে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া এই 4 বিদেশিদের কাউকে সরিয়ে ফাইনালে খেলানোর সিদ্ধান্ত উল্টো যে ব্যাকফায়ারও করতে পারে দলটার হয়ে।